স্বামী কখনো গালি দেয় না, মারেও না, তবুও প্রতিদিন একটু একটু করে একটা স্ত্রী ভেঙে যায়। আজ বলবো সেই নীরব কষ্টের কথা, যেটা কেউ দেখে না, কিন্তু স্ত্রী প্রতিদিন বয়ে বেড়ায়। আপনি কি জানেন, একটা পরে কথা বলবো, একটা এখন সময় নেই, একটা এত ভাবো কেন, এই ছোট কথাগুলোই একদিন স্ত্রীকে ভিতর থেকে নিঃশেষ করে দেয়। স্ত্রী সবচেয়ে বেশি কাঁদে রাতে, কারণ দিনে তাকে শক্ত থাকতে হয়। স্বামী বোঝে না, কারণ সে অবহেলাকে ছোট ব্যাপার মনে করে। স্বামীর কাছে যেটা অভ্যাস, স্ত্রীর কাছে সেটাই অপমান। স্বামীর কাছে যেটা স্বাভাবিক, স্ত্রীর কাছে সেটাই এক একটা না বলা কান্না। একবার ভেবে দেখুন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার চোখের জল যদি আপনার জন্য হয়, তাহলে কি সেটা সত্যিই ছোট ভুল থাকে? স্ত্রী অভিযোগ করে না মানে সে সুখী, এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। অনেক স্ত্রী কথা বলা বন্ধ করে দেয়, কারণ সে হাল ছেড়ে দেয়। যে স্ত্রী চুপ করে গেছে, সে কিন্তু শক্ত হয়নি, সে ভিতরে ভিতরে সম্পর্ক থেকে সরে গেছে। একদিন হঠাৎ করে স্ত্রী বদলে যাবে, আর আপনি ভাববেন আগে তো এমন ছিল না, কিন্তু সত্যিটা হলো সে অনেক আগেই কষ্ট পেতে পেতে বদলে গেছে। উপায় ১ নম্বর, স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখা বন্ধ করুন। স্বামী হিসাবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি জানেন? টাকা রোজগার, সংসার চালানো না বন্ধু, সবচেয়ে বড় দায়িত্ব হলো স্ত্রীর অনুভূতিকে তুচ্ছ না করা। অনেক স্বামী বলে থাকেন, এত ভাবছো কেন, এইটুকু ব্যাপারে কষ্ট পাওয়ার কি আছে, তুমি সব কিছু সিরিয়াস করে ফেলো। এই কথাগুলো শুনতে খুব ছোট, কিন্তু একজন স্ত্রীর মনে এগুলো বিষের মতো কাজ করে। একটা স্ত্রী যখন কিছু বলে, সে শুধু কথার উত্তর চায় না, সে চায় বোঝা হওয়া। কিন্তু স্বামী যখন বলে এগুলো নিয়ে মাথা ঘামিও না, তখন স্ত্রীর মনে হয় আমার কষ্টের কোনো দাম নেই। ধীরে ধীরে সে কথা বলা কমিয়ে দেয়, অভিযোগ করা বন্ধ করে, নিজেকে গুটিয়ে নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? স্বামী তখন ভাবে এখন তো ঝামেলা কম, আগের মতো কথা কাটাকাটি নেই। কিন্তু বাস্তবতা হলো ঝামেলা কমেনি, ভালোবাসা কমেছে। স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখা মানেই তাকে একা করে দেওয়া। আজ যদি সে কাঁদে, কাল সে চুপ থাকবে, আর একদিন সে আর কিছুই চাইবে না। মনে রাখবেন বন্ধু, স্ত্রীর কষ্ট ছোট নয়, ছোট হলো সেটা কি না বোঝার অভ্যেস। উপায় ২ নাম্বার, স্ত্রী কথা বললে শোনা শিখুন, শুধু শুনে থেমে যাবেন না বন্ধু। অনেক স্ত্রী বলে আমি তো শুনি, কিন্তু শোনা আর মন দিয়ে শোনা এক জিনিস না বন্ধু। স্ত্রী যখন বলে আজ মনটা ভালো নেই, সে আসলে কি বোঝাতে চায় জানেন? সে বলতে চায় আজ আমি তোমার পাশে একটু সময় চাই। কিন্তু স্বামী তখন কি করে? মোবাইল দেখে, টিভি চালু রাখে, অথবা বলে পরে কথা বলবো, এখন মাথা ব্যথা করছে। এই পরে শব্দটাই স্ত্রীর মনে সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে। স্ত্রী তখন ভাবে আমি কথা বললেও কেউ শুনছে না। আর যখন কেউ শোনে না, মানুষ কথা বলাই বন্ধ করে দেয়। ধীরে ধীরে স্ত্রী শেখে কষ্ট চেপে রাখতে, নিজের অনুভূতিকে গুরুত্ব না দিতে। আর স্বামী ভাবে ও এখন আগের মতো ঝগড়া করে না, অনেক ম্যাচিওর হয়ে গেছে। না বন্ধু, সে ম্যাচিওর হয়নি, সে একা হয়ে গেছে। স্ত্রীর কথা শোনা মানে সমাধান দেওয়া না, উপদেশ দেওয়া না, শুধু পাশে বসে বলা আমি আছি, বলো। এই এক লাইনের শক্তি 1000 টাকার উপহারের থেকেও বেশি। উপায় ৩ নাম্বার, স্ত্রীকে স্বাভাবিক ধরে নেওয়া বন্ধ করুন। সবচেয়ে নীরব অবহেলা এটা বন্ধু। কোনো ঝগড়া নেই, কোনো গালি নেই, তবুও ভালোবাসা ধীরে ধীরে মরে যায়। স্বামী ভাবে ও তো আমারই মানুষ, ও তো বুঝবেই, ও তো এমনই। কিন্তু জানেন, এই ও তো শব্দটাই স্ত্রীর হৃদয়ে সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে। স্ত্রী রান্না করে, ধন্যবাদ নেই, সংসার সামলায়, স্বীকৃতি নেই, নিজের কষ্ট লুকায়, খেয়ালও নেই। স্বামী ভাবে এগুলো স্বাভাবিক, কিন্তু স্ত্রীর মনে হয় আমি কি শুধু দায়িত্ব, মানুষ না? একদিন স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি কি আর আগের মতো হাসি, আমি কি আর কারো কাছে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে স্ত্রী ভিতরে ভিতরে শুকিয়ে যায়। মনে রাখবেন বন্ধু,
ভালোবাসা টিকে থাকে যত্নে, অভ্যাসে না। যাকে আপনি প্রতিদিন দেখেন তারই সবচেয়ে বেশি কেয়ার দরকার হয়। আজ যদি আপনি তাকে ধন্যবাদ বলেন, ভালো লাগছে বলেন, তুমি আছো বলেই সব সহজ বলেন, তাহলে অনেক ভাঙা জিনিস চুপচাপ জোড়া লেগে যাবে। উপায় 4 নাম্বার, স্ত্রীর কষ্টের সাথে তুলনা করা বন্ধ করুন। অনেক স্বামী ভাবে, আমার তো আরও বেশি টেনশন, আমি সারাদিন কাজ করি, আমার কষ্ট কেউ বোঝে না। এই কথাগুলো হয়তো সত্যি, কিন্তু যখন স্ত্রীর কষ্টের জবাবে আপনি নিজের কষ্টের হিসাব খুলে বসেন, স্ত্রী তখন কি বোঝে জানেন? আমার কষ্টের কোনো আলাদা জায়গা নেই। স্ত্রী যখন বলে আমি খুব ক্লান্ত, আর স্বামী বলে আমি তো তার থেকেও বেশি ক্লান্ত, এই তুলনাটাই স্ত্রীর অনুভূতিকে বাতিল করে দেয়। কষ্ট কোনো প্রতিযোগিতা না বন্ধু, কে বেশি কষ্ট পেল এটার কোনো ট্রফি নেই। স্ত্রী চায় না আপনি তার কষ্ট সমাধান করুন, সে চায় আপনি আগে মানুন। একবার যদি বলেন হ্যাঁ তুমি সত্যিই অনেক সহ্য করছো, তাহলে স্ত্রীর অর্ধেক কষ্ট সেখানেই হালকা হয়ে যায়। মনে রাখবেন বন্ধু, যেখানে তুলনা শুরু হয় সেখানে ভালোবাসা চুপচাপ সরে যায়। স্ত্রী যদি বলে আমার কষ্ট হচ্ছে, তাহলে শুধু এতটুকু বলুন আমি বুঝতে পারছি। এই 3টে শব্দ অনেক ভাঙা সম্পর্ক আজও বাঁচিয়ে রেখেছে। উপায় 5 নাম্বার, শেষ। সময় থাকতে অবহেলাকে ভালোবাসায় বদলান। সব স্ত্রী হঠাৎ করে বদলে যায় না বন্ধু। সে একদিনে কঠিন হয় না, একদিনে উদাসীন হয় না। প্রতিদিন একটু একটু করে অবহেলা জমতে থাকে। আজ আপনি সময় দেননি, কাল কথা শুনলেন না, পরশু তার কষ্টকে ছোট করে দেখলেন, আর একদিন হঠাৎ করে স্ত্রী আর কিছু চাইবে না, ঝগড়া করবে না, অভিযোগও না। সেদিনই সবচেয়ে ভয়ঙ্কর দিন, কারণ যেই মানুষটা আর কিছু চাইছে না, সে ভিতরে ভিতরে সব ছেড়ে দিয়েছে। অনেক স্বামী তখন বলে ও বদলে গেছে, ও আর আগের মতো নেই। কিন্তু সত্যিটা হলো আপনি বদলানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু নেননি। শেষের কথা, স্বামীর ছোট অবহেলা স্ত্রীর জীবনের সবচেয়ে বড় ক্ষত। এই কথাগুলো শোনার পর অনেকে ভাববে আমি তো খারাপ স্বামী নই, আমি তো ইচ্ছা করে কষ্ট দিইনি। বন্ধু, অবহেলা কখনো ইচ্ছে করে হয় না, অবহেলা হয় অভ্যাসে। স্ত্রী চায়নি আপনি পারফেক্ট হন, সে চায়নি আপনি সবসময় টাকা আনুন, সে শুধু চেয়েছে আপনি তাকে মানুষ হিসেবে দেখুন। যেদিন সে রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের নিচে ক্লান্তি দেখে, যেদিন সে হাসতে হাসতে বলে কিছু না, ঠিক আছি, সেদিন সে সবচেয়ে বেশি আপনাকে দরকার অনুভব করে। কিন্তু আপনি যদি তখন মোবাইলে ব্যস্ত থাকেন, বন্ধুদের সাথে গল্পে মগ্ন থাকেন, অথবা বলেন পরে কথা বলবো, তাহলে সেই পরে তার জীবনে কখনোই আসে না। অনেক স্ত্রী আছে বন্ধু, যারা কাউকে বলে না কতটা একা তারা নিজের সংসারেই, কতটা অপ্রয়োজনীয় তারা নিজের মানুষের কাছে। তারা কাঁদে না জ্বরে, তারা চিৎকার করে না, তারা শুধু ধীরে ধীরে নিজের মন বন্ধ করে দেয়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? যখন স্ত্রী চুপ হয়ে যায়, তখন সমাজ বলে ভালো মেয়ে, ঝগড়া করে না, খুব বুঝদার। কিন্তু কেউ বলে না এই মেয়েটা ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেছে। একদিন সে আর অভিযোগ করবে না, কারণ সে বুঝে যাবে তার কষ্ট শোনার কেউ নেই। সেই দিনটাই শেষ সতর্কবার্তা। বন্ধু, যে স্ত্রী আজও অভিযোগ করে সে আজও আপনাকে চায়। যে স্ত্রী আজও রাগ করে সে আজও সম্পর্ক বাঁচাতে চায়। কিন্তু যে স্ত্রী চুপ করে গেছে সে আর লড়াই করছে না। আজ যদি এই ভিডিওটা শুনে একজন স্বামীও থেমে যায়, এক মুহূর্ত ভাবে আমি কি তাকে অবহেলা করছি, তাহলে এই কথাগুলোর মূল্য আছে। আজ থেকেই বদলাতে হবে না, আজই পাহাড় ভাঙতে হবে না। আজ শুধু একটা কাজ করুন, স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলুন, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই কথাটা অনেক দেরিতে বললেও অনেক ভাঙা হৃদয় আজও জোড়া লাগে বন্ধু। শেষ কথা একটাই, স্ত্রী হারিয়ে গেলে ভালোবাসার দাম বোঝা যায়, কিন্তু সময় থাকতে বোঝাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।